Assalamualaikum. This is Monurul Zaman, assistant teacher in English, Attabganj BU High School. I hope you are safe in COVID-19. Today I am going to take a class on tag question. Dear students, you know that tag question is so important for your exam paper, and today I will try my best to take this class in easy way. And I hope all of you will be able to understand my class in easy way. Okay, now we can start our main class. And our topic is tag question. And at first we have to know what is the meaning of tag and what is the meaning of a question. And in Bangla, I have to say tag means jure dewa. Tag means matha rakte hobe jure dewa. And question means প্রশ্ন, অর্থাৎ আমাদের যেটা আজকে আলোচনা হবে সেটা হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। অর্থাৎ আমরা কোনো কিছু বলবো, তারপরে সেখানে আরেকটা প্রশ্ন জুড়ে দেব। তো এই বিষয়টাকে আমরা যদি আরো ক্লিয়ারলি জানতে চাই, তাহলে উই মাস্ট নো দ্য ডেফিনেশন অফ দ্য ট্যাগ কোশ্চেন। অ্যান্ড ইউ নো দ্যাট এভরি গ্রামার হ্যাজ এ ফাউন্ডেশন, অ্যান্ড দিস ফাউন্ডেশন ইজ দ্য ডেফিনেশন of that specific item. এখন আমরা জানার চেষ্টা করব যে ট্যাগ কোশ্চেন কাকে বলে। অ্যাজ দিস ইজ আ ইংলিশ ক্লাস, I want to give the definition in English. অর্থাৎ ট্যাগ কোশ্চেনটা আমরা ইংরেজির মাধ্যমেই জানার চেষ্টা করবো, এতে আমি বিশ্বাস করি যে তোমরা আরো ভালো বুঝতে পারবে। তো ট্যাগ কোশ্চেনের যদি আমি সংজ্ঞা দিতে চাই, তাহলে আমাকে বলতে হবে যে ট্যাগ কোশ্চেন ইজ আ সেন্টেন্স। ট্যাগ কোশ্চেন ইজ আ সেন্টেন্স, অর্থাৎ এখানে যেটা বলা হলো ট্যাগ কোশ্চেনটা একটা বাক্য। ট্যাগ কোশ্চেনটাও একটা বাক্য উইথ আ স্মল পার্ট অ্যাট দ্য এন্ড, অর্থাৎ এই বাক্যটা কোনো বাক্যের শেষে বসবে, এবং এই শেষে যে বসবে এটা একটা ছোট্ট অংশ। এই ছোট্ট অংশটাই মেক্স কোশ্চেন, অর্থাৎ এই ছোট্ট অংশটাই আমাদের প্রশ্ন হিসাবে কাজ করবে। তাহলে এখানে আমরা যেটা জানতে চেষ্টা করলাম বা বুঝলাম সেটা হলো এই যে ট্যাগ কোশ্চেনটা হলো একটা বাক্যটা, একটা বাক্যের শেষের ছোট্ট একটা অংশ, এই ছোট্ট অংশটাই একটা প্রশ্ন। আরও যদি আমি ক্লিয়ারলি বলতে চাই সংখ্যাটা ইন বাংলা, তাহলে আমাকে বলতে হবে বক্তা তার বক্তব্য সঠিক কি না তা যাচাই করার জন্য বাক্যের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেয় সেটিকেই ট্যাগ কোশ্চেন বলে। অর্থাৎ আমি যেটা বলতেছি, যদি ওই বলার মধ্যে আমার মধ্যেই সংশয় থাকে বা সন্দেহ কাজ করে, তাহলে এই বাক্যের শেষে যে আমি সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দিব, এই প্রশ্ন জুড়ে দেওয়াটাকেই বলা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আই থিঙ্ক দ্যাট তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে বা উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করবো, এবং আমি বিশ্বাস করি এটা তোমরা আরো ভালো বুঝতে পারবে। অ্যাজ এক্সাম্পল আই ক্যান সে দ্যাট Jamal is a good boy. Jamal is a good boy. This is a simple sentence. এবং এই বাক্য থেকে যদি ট্যাগ করতে বলা হয়, তাহলে এই বাক্যের শেষে আমাকে প্রশ্নটা লিখতে হবে। তো এই ক্ষেত্রে আমি যদি এটা ট্যাগ কোশ্চেন করতে চাই, তাহলে তোমাদেরকে দেখতে হবে যে বাক্যটা লেখা হয়েছে এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ক্রিয়া আছে কি। এখানে দেখেন জামাল ইজ এ সাবজেক্ট অ্যান্ড ইজ অবজেক্টিভ। তো এখানে আমি তোমাদেরকে বলে দিই, যদি কোনো বাক্যের মধ্যে সাহায্যকারী ক্রিয়া পাওয়া যায়, তাহলে তোমাদের দায়িত্ব হবে সেই সাহায্যকারী ক্রিয়াটা অবশ্যই ট্যাগ কোশ্চেনে প্রথমে লিখতে হবে। অর্থাৎ এই যে আমি সাহায্যকারী ক্রিয়া পেয়েছি, এটা আমি অবশ্যই প্রথমে লিখবো। তাহলে এখানে আমরা কি পেয়েছি ইজ, এই ইজটা যেহেতু সাহায্যকারী ভাগ, এখানে ইজটাই এখানে উল্লেখ করবো, অর্থাৎ ইজ। তারপরে দেখতে হবে বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। এই বাক্যের মধ্যে কিন্তু অবশ্যই তো জামাল ইজ এ গুড বয়, এখানে নট বা নো কোনোটাই আমরা পাই না। তো এই ক্ষেত্রে যে আমরা সাহায্যকারীটা লিখবো ট্যাগ কোশ্চেন তৈরি করার জন্য, অবশ্যই সেই সাহায্যকারী ক্রিয়ার সাথে এন অ্যাপোস্ট্রফি টি করতে হবে নেগেটিভ করার জন্য। তাহলে নিজের সাথে আমরা একটা যোগ করবো কি এন অ্যাপোস্ট্রফি টি, তাহলে কি হয়ে গেল ইজেন্ট। তারপরে আমাদেরকে সাবজেক্ট নিয়ে কাজ করতে হবে। সাবজেক্টটা যদি নাউন থাকে তাহলে নাউনের প্রোনাউন করতে হবে, আর যদি নাউন না থাকে অর্থাৎ প্রোনাউন থাকে তাহলে যা আছে আমরা তাই রাখবো। এখানে আমরা সাবজেক্টটা দেখতে পাই জামাল, এটা নাউন, একটা প্রপার নাউন। তো সুতরাং এই প্রপার নাউন থেকে আমাদেরকে প্রোনাউন তৈরি করতে হবে। আর একটা বিষয় দেখতে হবে জেন্ডারটা, মেল আর ফিমেল। যদি ফিমেল জেন্ডার থাকে আর সিঙ্গুলার হয় তাহলে সাধারণত হয় সি, আর যদি মেল জেন্ডার থাকে তাহলে হয় হি। জামাল একজন বালক, সুতরাং মেল জেন্ডার। সুতরাং এইটার যদি আমরা প্রোনাউন করতে চাই অ্যাজ জেন্ডার, হি।
তাহলে এইটা ট্যাগ কোশ্চেন করার জন্য সাবজেক্টের প্রোনাউন তাহলে আমরা কি লিখবো ডিয়ার স্টুডেন্টস? আমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। এটার প্রোনাউন হবে হি। এবং অ্যাজ দিস ইজ আ ট্যাগ কোশ্চেন, একটা বিষয় অবশ্যই মাথায় রাখবে, এটা একটা প্রশ্ন। আর আমরা যদি প্রশ্ন করি তাহলে অবশ্যই লিখিত আকারে থাকা মানে এই বাক্যের শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমি অলরেডি প্রশ্ন দিয়ে রেখেছি। তোমরা যখন ট্যাগ কোশ্চেন তৈরি করবে এই বিষয়টা কখনোই ভুল করা যাবে না, অর্থাৎ বাক্যের শেষে অবশ্যই একটা প্রশ্ন দিতে হবে। আমি দেখেছি আমাদের অনেক ছাত্রছাত্রী এই বিষয়টা ভুল করে। তোমরা অবশ্যই এই বিষয়টা কখনোই ভুল করবে না। আর যখনই ট্যাগ কোশ্চেনটা হয়ে গেল নিচে একটা দাগ দিই। আই থিঙ্ক দ্যাট তোমরা এই যে আমি এক্সাম্পলটা দিলাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এই বিষয়টাকে আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো যদি আমরা একটা স্ট্রাকচার বা বিষয়কে লক্ষ্য করবো। এই স্ট্রাকচারটা হবে এইরকম যে আমাদের কাজ হবে সিম্পল সেন্টেন্স এবং ট্যাগ ফর্ম। অর্থাৎ সিম্পল সেন্টেন্সটা কীরকম হলে ট্যাগ ফর্মটা কীরকম হবে, বা ট্যাগ ফর্মটা কীরকম হলে সিম্পল সেন্টেন্সটা কীরকম হবে, এই বিষয়টা আমার মনে হয় যে তোমাদের অবশ্যই জানা উচিত বা জানতে হবে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হলো এইরকম যে সিম্পল সেন্টেন্স আমরা সাধারণত ডিয়ার স্টুডেন্টস এই সিম্পল সেন্টেন্স থেকে এই সিম্পল সেন্টেন্স থেকে কী করবো ট্যাগ কোশ্চেন করবো। এই কারণে আমি এটাকে বলতেছি ট্যাগ ফর্ম। তো যাই হোক এই সিম্পল সেন্টেন্স থেকে যখন আমরা ট্যাগ ফর্ম তৈরি করবো অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে ইন নাম্বার 1 এর ক্ষেত্রে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, AFFIRMATIVE যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ ফর্মটা হবে অবশ্যই মাথায় রাখবে যেটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ এটা সবসময় উল্টা কথা চলা বলতে আমি যেটা তোমাদেরকে বলতে চাই সেটা হলো এরকম। দেখেন সিম্পল সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হবে, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হা বদল, যদি হা বদল হয় আর যদি ট্যাগ করতে বলা হয় তাহলে ট্যাগটা হবে নেগেটিভ অর্থাৎ না বদল। আবার যদি সিম্পল সেন্টেন্সটা 2 নম্বরে যেটা বলতে চাই যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ ফর্ম যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আই থিঙ্ক দ্যাট তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ আমি যেটা বলতেছি সিম্পল সেন্টেন্স যদি বলে হা ট্যাগ ফর্ম বলবে অর্থাৎ ট্যাগ কোশ্চেন বলবে না। অর্থাৎ সিম্পল সেন্টেন্স যেটা সেটা যদি বলে না ট্যাগ কোশ্চেনটা বলবে হা, অর্থাৎ হা না না হা। বিষয়টা আমাদেরকে এইভাবে বুঝতে হবে। তো যাই হোক আমরা এই বিষয়টাও একটা এক্সাম্পলের মাধ্যমে দেখবো এবং আই থিঙ্ক দ্যাট দিস এক্সাম্পল উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দিস ট্যাগ কোশ্চেন ক্লিয়ারলি। তো ইন দিস কেস আমি যদি এখানে এক্সাম্পল দিতে চাই তাহলে আমাকে প্রথম বাক্য হিসাবে আমি যেটা বলতে পারি অ্যাজ এক্সাম্পল নাম্বার এ, যেমন আমি বলি ইট ইজ আ কল টুডে, ইট ইজ আ কল টুডে। সাপোজ তোমাদেরকে এটা ট্যাগ করতে বলা হবে। দেখেন ইট ইজ আ কল টুডে এই বাক্য যেটা আমি লিখেছি এখানে নট বা নো বলতে কোনো কিছু নাই। অর্থাৎ এই যে সিম্পল সেন্টেন্স এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তো এই অ্যাফার্মেটিভ থেকে যখন আমি ট্যাগ করব আমাদের সূত্রে ছিল যে অ্যাফার্মেটিভ থেকে যখন ট্যাগ করতে হবে তখন কী হবে নেগেটিভ হবে। অর্থাৎ আমি যে ট্যাগটা করতে এটা অবশ্যই নেগেটিভ করতে হবে। তাহলে আমি এর আগেও বলছি সেটা হলো যে যদি আমরা সিম্পল সেন্টেন্স থেকে ট্যাগ করি তাহলে অবশ্যই সিম্পল সেন্টেন্সটার মধ্যে দেখতে হবে সাহায্যকারী ক্রিয়া আছে কিনা। আমরা এখানে সাহায্যকারী ক্রিয়া দেখতে পাই ইজ, তো সুতরাং আমরা কি নিলাম ইজ নিলাম। আর যেহেতু এই সিম্পল সেন্টেন্সটা ছিল অ্যাফার্মেটিভ থেকে যখন আমরা ট্যাগ করব তখন কি হবে নেগেটিভ। আর নেগেটিভ করার একটা শর্ত হচ্ছে অবশ্যই সাহায্যকারী ক্রিয়ার সাথে অ্যান অ্যাপোস্ট্রফি টি আমরা নেব। তো সুতরাং ইজের সাথে আমরা অ্যান অ্যাপোস্ট্রফি টি নিলাম, তাহলে কি হলো ইজেন্ট। তারপর সাবজেক্টটা দেখতে হবে, সাবজেক্ট যদি প্রোনাউন থাকে তাহলে ওই প্রোনাউনটাই আমাকে ওখানে রিপ্লেসমেন্ট করতে হবে। আর যদি নাউন থাকে নাউনের প্রোনাউন করতে হবে। এখানে ইট নিজেই একটা প্রোনাউন, তো সুতরাং এটা নতুন করে কোনো পরিবর্তনের দরকার হবে না, যা আছে আমরা তাই রাখবো। তাহলে কি হয়ে গেল ইজেন্ট ইট। অর্থাৎ দিস ইজ আ ট্যাগ কোশ্চেন। দেখেন এখানে লক্ষ্য করো তোমরা যে এই বাক্যটা অ্যাফার্মেটিভ, এখানে ট্যাগ আমি কি করেছি নেগেটিভ। আর এখানে কি বলা ছিল বাক্যটা যদি অর্থাৎ সিম্পল সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। এটা যেহেতু অ্যাফার্মেটিভ ছিল এটা হয়ে গেছে নেগেটিভ। আর পরের যে বিষয়টা ছিল
যদি নেগেটিভ বাক্য পাওয়া যায় আর ট্যাগ কোশ্চেন যদি করতে হয় তাহলে অ্যাফার্মেটিভ। অর্থাৎ অবশ্যই তোমরা আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ অ্যাফার্মেটিভ সিম্পল সেন্টেন্স মানে নেগেটিভ ট্যাগ, আর নেগেটিভ সিম্পল সেন্টেন্স মানে tag question affirmative. Okay dear students, I think that all of you have understood my